কমে এসেছে বন্যার পানি, তবে কিছু এলাকায় পানি ধীর গতিতে কমায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফেনীর দাগনভূঞাতে পানি কমছে ধীর গতিতে। স্থানীয়দের অভিযোগ, দাদনার খালের কারণে দীর্ঘদিন ধরে পানিবন্দী আছেন মানুষ। এছাড়া মুসাপুর স্লুইস গেট দিয়ে সাগরের জোয়ারের পানি সহজে লোকালয়ে ঢুকে দুর্ভোগ বাড়িয়েছে। পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শিশু, নারী সহ বিভিন্ন বয়সের মানুষ। আর্থিক সমস্যার কারণে অনেকেই বাড়িঘর মেরামত করতে পারছেন না। কুমিল্লায় ভয়াবহ বন্যায় প্রায় ১,১০০ কিলোমিটার পাকা সড়কের ক্ষতি হয়েছে বলে জানায় এলজিইডি ও জনপথ বিভাগ। এ জেলার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। নোয়াখালীর সেনবাগ, সদর পূর্বাঞ্চল, কবিরহাটে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখনও ১৪.৫ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের জলাধার, খাল, বিল ভরাট হয়ে যাওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুরে বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে, অনেকে এখন আশ্রয়হীন আছে, ক্ষতিগ্রস্ত, অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোয়ান ডুবি রয়েছে, দোয়ানের মাল সামান নষ্ট হয়ে গেছে। বহুত কষ্ট করে চলিয়ে আমার যা মানসানা মানুষের পুঁজি দিচ্ছে সব পানির লাগে চলে গেছে। দাদনার খাল বন্ধ থাকার কারণে আমাদের এখানে জলাবদ্ধতা প্রথম বৃষ্টি থেকে শুরু হয়েছে। ঠিকাদারের অবহেলার কারণে এই রাস্তার দুর্ভোগ, বড় বড় গর্ত হয়ে গেছে। চলাফেরা করতে পারতেছি না, গাড়িগুলো অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে। তখন আমার গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি ভাঙে গেছে একেবারে। আমরা উচ্চতর রাস্তাটা মেরামত চাই।